এক ফোঁটাও পানি ছাড়ব না, ভারতকে পাকিস্তানের চরম হুঁশিয়ারি। ইরানের জয় জয়কার, ইসরায়েলের মিত্র দেশগুলোতে ভয়, চুক্তি সফল হলে লাভ ইরানের। শব্দের চেয়েও 3 গুণ গতিতে আঘাত হানতে পারে ভারত, রাশিয়ার মারণাস্ত্র ব্রহ্মস। ইরান চুক্তি নস্যাৎ করতে নেতানিয়াহুর ভয়ঙ্কর মাস্টার প্ল্যান ফাঁস। ট্রাম্পের বানোয়াট গল্প ফাঁস করে দিলেন ইতালির প্রধানমন্ত্রী। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। কাশ্মীর ও সীমান্ত উত্তেজনার পর এবারে ভারত পাকিস্তান সম্পর্কের কেন্দ্রবিন্দুতে পানি। সিন্ধু অববাহিকার পানি প্রবাহ নিয়ে ভারতের সম্ভাব্য পদক্ষেপকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসাবে আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের শীর্ষ নেতারা বলছেন, পানির প্রবাহে যে কোনো হস্তক্ষেপের জবাব হবে কঠিন ও স্মরণীয়। 2 পারমাণবিক শক্তিধর দেশের এই নতুন বিরোধ কি কূটনৈতিক সমাধানের পথে যাবে, নাকি দক্ষিণ এশিয়ায় আরও বড় অস্থিরতার ঝুঁকি তৈরি করবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারত পাকিস্তানের চিরবৈরী সম্পর্কে এবার কি যোগ হচ্ছে পানি নিয়ে যুদ্ধ? কাশ্মীর বা সীমান্ত সংঘাত পেরিয়ে 2 পারমাণবিক প্রতিবেশীর লড়াই এবার গড়াচ্ছে সিন্ধু অববাহিকার জলসীমানায়। ভারতের সম্ভাব্য পানি আগ্রাসনকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যা দিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে। আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যা ভারত শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে, এমনটাই জানা গেছে পাকিস্তানের গণমাধ্যম ARY নিউজ থেকে। তাহলে কি আবার ভারত পাকিস্তান যুদ্ধ আসতে যাচ্ছে? পাকিস্তানের গণমাধ্যম সামা নিউজের বরাত দিয়ে জানা গেছে, ব্রাসেলসে ফেডারেল মন্ত্রী ডক্টর মুসাদ্দিক মালিকের বিস্ফোরক মন্তব্যে সেই আশঙ্কাই এখন ঘনীভূত। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জলসীমা ও পানি প্রবাহ অবরোধের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেছেন, এটি কোনো নিছক বিরোধ নয়, বরং পাকিস্তানের অস্তিত্ব রক্ষার লড়াই। তার হুঁশিয়ারি, পানি প্রবাহের উপর কোনো হস্তক্ষেপ সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। পাকিস্তানের কৃষি, অর্থনীতি ও অস্তিত্ব পানির উপর নির্ভরশীল। ব্রাসেলসে আন্তঃসীমান্ত পানির সম্পদ বিষয়ক এক যৌথ সেমিনারে একথা বলেন মালিক। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছিল সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি স্টাডিজ ও পাকিস্তান দূতাবাস। কিন্তু এই পানির রাজনৈতিক নেপথ্যে কি? ঐতিহাসিকভাবে সিন্ধু পানি চুক্তি থাকলেও ভারতের উজানে বাঁধ নির্মাণ এবং সাম্প্রদায়িক সময়ে চেনাব নদীর অস্বাভাবিক পানি প্রবাহের ওঠানামা পাকিস্তানকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। পাকিস্তান মনে করছে এটি ভারতের পরিকল্পিত কৌশল। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সুর চড়িয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার মতে, ভারত যদি পানি আগ্রাসন বা অন্য কোনো দুঃসাহসিক পদক্ষেপের চেষ্টা করে, তবে তারা এমন জবাব পাবে যা শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে। কিন্তু ভারতের সাথে এই নতুন সংঘাতের সূত্রপাত কোথায়? মূলত কাশ্মীর ইস্যু, আফগানে ভারতীয় প্রভাব এবং সীমান্ত ক্রমবর্ধমান উত্তেজনা, এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্বই এখন পানির নতুন মোড়কে প্রকাশ পাচ্ছে। খাজা আসিফের মতে, ভারত কেবল পানি নিয়েই নয়, বরং সীমান্তের ওপর মদতপুষ্ট গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানের অখণ্ডতা নষ্ট করতে চায়। এর ফলাফল হতে পারে ভয়াবহ। একটি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে পানির ভাগাভাগি নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। পাকিস্তান বলছে তারা সংঘাত নয়, শান্তি চায়, কিন্তু তাদের পানির এক ফোঁটাও অন্য কাউকে নিতে দেওয়া হবে না। তাহলে কি কূটনৈতিক আলোচনার পথ শেষ, নাকি এই হুমকি থামকির আড়ালে কোনো বড় সংঘাতের নীল নকশা তৈরি হচ্ছে? তবে আন্তর্জাতিক মহল এখন এই পানি বিরোধকে শান্তির জন্য নতুন হুমকি হিসেবে দেখছে। নাজমুন নাহার উসবা, কালবেলা। যুক্তরাষ্ট্র ইরানের ঐতিহাসিক সমঝোতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। 14 দফার এই চুক্তি কার্যকর হলে নিষেধাজ্ঞা শিথিল, তেল রফতানি ও অর্থনৈতিক পুনর্গঠনের সুযোগ পাবে তেহরান। তবে এই সম্ভাবনায় উদ্বেগ বাড়াচ্ছে ইসরায়েল ও পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর মধ্যে। বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি শুধু সংঘাত কমানোর উদ্যোগ নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তাহলে এই সমঝোতা কি স্থায়ী শান্তির পথ খুলবে, নাকি নতুন দ্বন্দ্বের সূচনা করবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
ভার্সাই প্রাসাদের ঐতিহাসিক যুক্তরাষ্ট্র ইরান চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক তীব্র ভূকম্পন সৃষ্টি করেছে। ওয়াশিংটন ও তেহরান এই নাটকীয় সমঝোতার দীর্ঘদিনের চেনা সমীকরণগুলোকে এক রাতেই বদলে দিয়েছে। একদিকে যখন 4 দশকের অর্থনৈতিক অবরুদ্ধতা ভেঙে নতুন জীবনের সুড়ঙ্গ দেখছে ইরান, ঠিক তখনই চিরশত্রু ইসরায়েল ও পারস্য উপসাগরীয় প্রতিবেশীদের শিবিরে ভর করেছে চরম অস্বস্তি ও শঙ্কা। এই নাটকীয় চুক্তির নেপথ্যে রয়েছে চরম বাস্তববাদ। বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান আর নতুন কোনো যুদ্ধে জড়াতে অনাগ্রহী ট্রাম্প, উভয় পক্ষই যখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার উপক্রম, তখনই এই অন্তর্বর্তীকালীন সমঝোতার অবতারণা। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ভার্সাই প্রাসাদের চুক্তিটি সই হয়। 14 দফার এই চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে 60 দিনের বর্ধিত যুদ্ধবিরতি এক নতুন দুয়ার উন্মোচন করেছে, এমনটাই জানা গেছে রয়টার্সের প্রতিবেদনে। কেন এই চুক্তি? মূলত পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানো এবং সামরিক সংঘাতের ব্যয়বহুল খেসারত এড়াতে এই উদ্যোগ। ট্রাম্পের এবারের কৌশল বল প্রয়োগ নয়, বরং আলোচনার মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক মূলধারায় ফিরিয়ে আনা। তবে ইসরায়েলের কাছে এটি এক কৌশলগত মহাবিপর্যয়। তারা মনে করছে যে ইরানকে উৎখাত করার স্বপ্ন দেখেছিল ওয়াশিংটন, উল্টো তাকেই বৈধতা ও শক্তি দিয়ে বসল। লেবাননের বিশ্লেষক সার্কিস নাউম ইরানের উপর নিষেধাজ্ঞা ও ট্রাম্পের যুদ্ধবিমুখতাকে এই অপরিহার্য মহা সমঝোতার কারণ হিসেবে দেখছেন। অন্যদিকে ইসরায়েলি বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচ একে কৌশলগত মহাবিপর্যয় বলে অভিহিত করে বলেন, ট্রাম্প প্রশাসন ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের পরিবর্তে উল্টো তাদের বৈধতা ও শক্তি প্রদান করছে। চুক্তিটি সফল হলে লাভ ইরানের। একদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানির সুযোগ, অন্যদিকে অর্থনৈতিক পুনর্গঠন তহবিল। তেহরান যেন ঘরে বসেই বনের মোষ তাড়ানোর শক্তি সঞ্চয় করছে। সবচেয়ে বড় সংকটে পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলো। মার্কিন নিরাপত্তার উপর ভরসা হারিয়ে তারা এখন দেখছে তাদের পাশেই এক শক্তিশালী ইরান মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে ইরান বিশেষজ্ঞ অ্যালেন ভাটানকার একে আত্মসমর্পণ না বলে বরং সবচেয়ে কম ক্ষতিকর উপায় বলেছেন। তবে ইসরায়েলের ওয়াইল্ড কার্ড হয়েও ওঠার সম্ভাবনা পরিস্থিতিকে এখনো অনিশ্চিত করে রেখেছে। এই সমঝোতা কি দীর্ঘমেয়াদী শান্তি আনবে, নাকি এটি কেবলই এক সাময়িক বিরতি? ট্রাম্পের এই সাহসী পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যের মানচিত্র স্থায়ীভাবে বদলে দেবে, নাকি পারদ আরও উঁচুতে উঠবে, সেটাই এখন বড় প্রশ্ন। নাজমুন নাহার, উসবা, কালবেলা। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে আরও আধুনিক ও ভয়ঙ্কর রূপ পাচ্ছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। বর্তমানে শব্দের 3 গুণ গতিসম্পন্ন এই অস্ত্রকে হাইপারসনিক প্রযুক্তিতে উন্নত করার পরিকল্পনা চলছে, যা ভবিষ্যতে শব্দের 5 গুণ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। নতুন সংস্করণ হবে আরও হালকা, দ্রুত এবং দীর্ঘ পাল্লার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই আধুনিকায়ন শুধু ভারতের সামরিক সক্ষমতায় বাড়াবে না, বরং এশিয়ার কৌশলগত শক্তির ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারত ও রাশিয়ার যৌথ শক্তিতে আরও শক্তিশালী হচ্ছে বিখ্যাত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। বর্তমানে এটি শব্দের চেয়েও অন্তত 3 গুণ বেশি গতিতে শত্রু দেশের ভূখণ্ডে আঘাত হানতে পারে। উন্নত হলে এর গতি বেড়ে দাঁড়াবে শব্দের অন্তত 5 গুণ। ভারতীয় দৈনিক দ্য ইকোনমিক টাইমসকে বৃহস্পতিবার সাক্ষাৎকার দিয়ে রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ এমন তথ্যই নিশ্চিত করেছেন। দুই দেশের গভীর বন্ধুত্বের এক অনন্য প্রতীক এই ক্ষেপণাস্ত্র। ভারতের ব্রহ্মপুত্র নদী আর রাশিয়ার মস্কোভা নদীর নাম মিলিয়ে এর নামকরণ করা হয়েছে ব্রহ্মস। নতুন প্রজন্মের এই ব্রহ্মস হবে আকারে ছোট এবং ওজনে অনেক হালকা। তবে ওজনে হালকা হলেও এর ধ্বংস ক্ষমতা কমবে না একটুও, বরং বাড়বে বহুগুণে। হালকা হওয়ার কারণে এটি যে কোনো যুদ্ধ বিমান, জাহাজ বা সাবমেরিন থেকে খুব সহজে উৎক্ষেপণ করা যাবে। এটি ভারতীয় সেনাবাহিনীর স্থল, নৌ এবং বিমান 3টি শাখারই আঘাত হানার সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই বা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার আগেই এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে পারবে।
বর্তমানে ভারতের হাতে থাকা ব্রহ্মস 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, কিন্তু নতুন সংস্করণে এটি 800 কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে পারবে। বর্তমানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও প্রায় 3 গুণ গতিতে চলতে পারে এবং এটি পরমাণু বোমা বহনেও সক্ষম। আর এটি যখন হাইপারসনিক বা শব্দের চেয়েও 5 গুণ বেশি গতি পাবে, তখন একে মাঝ আকাশে থামানো যে কোনো শত্রুর জন্যই প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। রাশিয়া জানিয়েছে এই নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরিতে ভারতকে তারা সব ধরনের কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তা দেবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই আধুনিকায়ন শুধু ভারতের সামরিক শক্তি বাড়াবে না, বরং এশিয়ার ভূ রাজনীতিতেও এক বিশাল পরিবর্তন আনবে। রিয়াদ হোসেন, কালবেলা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক কি নতুন সংকটে পড়েছে? ওয়াশিংটন তেহরান সমঝোতা টিকিয়ে রাখতে লেবানন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে অভিযোগ উঠেছে এই চুক্তির শর্ত বদলাতে মার্কিন কংগ্রেস ও প্রভাবশালী লবিগুলোকে কাজে লাগানোর কৌশল নিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে হোয়াইট হাউসের চাপ, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ, সব মিলিয়ে মিত্র দুই দেশের মধ্যে বাড়ছে টানাপোড়েন। এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা নিয়েই এখন আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভেতরে ভেতরে চরম উত্তপ্ত ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক। ইরানের সাথে চুক্তি টেকাতে এবার ইসরায়েলের হাত বাঁধতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবানন নিয়ে কোনো রকম বাড়াবাড়ি সহ্য করা হবে না। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি দমে যাওয়ার পাত্র? সিএনএন এর বিস্ফোরক তথ্য বলছে, এই চুক্তি নস্যাৎ করতে ট্রাম্পের উপর মার্কিন সিনেটরদের লেলিয়ে দেওয়ার এক মাস্টার প্ল্যান সাজিয়েছেন নেতানিয়াহু। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সীমান্তে ইসরায়েলের সামরিক তৎপরতা ট্রাম্পের এই ঐতিহাসিক সমঝোতা স্মারকের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ফলে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং নেতানিয়াহুর সাথে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন। এদিকে লেবাননকে এই চুক্তিতে রাখায় মার্কিন কংগ্রেসের কট্টর ইসরায়েলপন্থী লবি ও সিনেটররা ট্রাম্পের উপর বেজায় চটেছেন। তবে হোয়াইট হাউস নিজের অবস্থানে অনড়। চুক্তির শর্ত মেনে ইসরায়েলকে লেবাননের সব কার্যক্রম বন্ধ রাখতে হবে। চূড়ান্ত চুক্তি হতে বাকি আরও 2 মাস। এই সুযোগে ডানপন্থী গণমাধ্যম ও মার্কিন সিনেটরদের ব্যবহার করে ট্রাম্পের উপর চাপ সৃষ্টির ছক কষছেন নেতানিয়াহু, যাতে চুক্তির শর্তগুলো ইসরায়েলের অনুকূলে আসে। তার দাবি, ইরান কখনোই পারমাণবিক সীমাবদ্ধতা মানবে না, তাই যুদ্ধের অবসান বা লেবানন সংক্রান্ত কোনো শর্তই মানতে বাধ্য নয় ইসরায়েল। G7 সম্মেলনের পর ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্র ইতালি সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্প দাবি করেন, সম্মেলনে জর্জিয়া মেলোনি তার সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেছিলেন। এই বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, ইতালি কখনোই কারো কাছে অনুনয় বিনয় করে না। এ ঘটনায় কূটনৈতিক অঙ্গনে অস্বস্তি তৈরি হয়েছে, এমনকি ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের খবরও এসেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। Dopodiché su Trump, ci sono molte cose sulle quali io non sono... যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর মারাত্মক ক্ষেপেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রতি ইতালীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, G7 সম্মেলনে মেলোনি তার সাথে ছবি তোলার জন্য রীতিমতো মিনতি করেছিলেন। ট্রাম্প আরো বলেন, মেলোনির সাথে কথা বলার বা ছবি তোলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মেয়েটার জন্য আমার মায়া হয়েছিল। সে ছবি তোলার জন্য পাগল ছিল, তাই ছবি তুলেছি। এই মিথ্যা দাবির জন্য ভীষণ বিস্মিত ও মর্মাহত হয়েছেন মেলোনি। শুক্রবার তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমি ট্রাম্পের কথায় সত্যিই বিস্মিত। এগুলো সব তার বানানো গল্প। ট্রাম্পকে খোঁচা দিয়ে মেলোনি আরো বলেন, আমেরিকার প্রেসিডেন্ট কেন তার বন্ধুদের সাথে এমন আচরণ করেন আমি জানি না। উনি নিজের বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করেন, অথচ দেশের শত্রুদের দেখলে নরম হয়ে যান। মেলোনি স্পষ্ট ভাষায় ট্রাম্পকে মনে করিয়ে দিয়ে বলেন, একটি বিষয় ওনার মনে রাখা উচিত, আমি কিংবা ইতালি কখনো কারো কাছে অনুনয় বিনয় করি না। Dunque certe cose meritano una risposta immediata. Le dichiarazioni di Donald Trump sono dichiarazioni totalmente inventate. এই ঘটনায় দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। ইতালির সরকার এতটাই ক্ষুব্ধ যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তার আগামী সপ্তাহের নির্ধারিত আমেরিকা সফর
বাতিল করে দিয়েছে। অথচ মাত্র কয়েকদিন আগেই G7 সম্মেলনে দুজনকে খুব চমৎকার মেজাজে কথা বলতে দেখা গিয়েছিল। একটি সোফায় বসে তাদের গভীর আলোচনার ভিডিওও ভাইরাল হয়েছিল। কিন্তু সম্মেলন শেষ হতেই ট্রাম্পের এমন অহংকারী মন্তব্য দুই দেশের বন্ধুত্বকে চরম সংকটে ফেলে দিল। Anche con il presidente della Finlandia, Alex Stubb. জেসমিন জাহান, কালবেলা। Penso che এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।